এই হরিনামের অনেক উপকারিতা রয়েছে। সাহিত্য চেতনাবোধ জন্মায়, সমাজের প্রতি মূল্যবোধ আরো বেড়ে যায়, মনুষ্যত্বের বিকাশ ঘটে। তাহলে হরিনাম সংকীর্তন আপনারা আস্বাদন করছেন, মায়েরা সবাই মিলে একবার উল্লেখধ্বনি করি, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আসুন আমরা আমাদের লীলার মধ্যে প্রবেশ করি। নিতাই গৌর দুটি ভাই যারা আজ তারা দু ভাই এসেছে উলুধ্বনি দিয়ে নিতাই গৌর হরি বল হরি বল। পরতালে সেবা করে সবাই মিলে নিতাই গৌর দুটি ভাই তারা দু ভাই এসেছে রে। আজ হরি বল বদন ভরে হরি বল হরি বল হরি বল বদন ভরে হরি বল। আপনারা সবাই পরিষ্কার শুনতে পাচ্ছেন? সবাই শুনতে পাচ্ছেন? সবাই দুটি বাহু তুলে বলুন, নিতাই গৌর হরি 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 বল হরি বল হরি বল। আজ হরি বল বদন ভরে হরি বল হরি বল হরি বল বদনে ভরে হরি বল। নিতাই গৌর দুটি ভাই যারা তারা দু ভাই এসেছে নিতাই গৌর নিতাই গৌর নিতাই গৌর দুটি ভাই যারা তারা দু ভাই এসেছে রে। নিতাই গৌর দুটি ভাই যারা তারা দু ভাই এসেছে নিতাই গৌর দুটি ভাই যারা তারা দু ভাই এসেছে রে। তারা দু ভাই এসেছে তারা তারা দু ভাই এসেছে রে। আজকে আমরা সর্বশ্রেষ্ঠ লীলা, রাধা গোবিন্দের সর্বশ্রেষ্ঠ লীলা রাস লীলা সাধন করব। এই দেখুন মা, রাস লীলাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ।
আপনারা প্রত্যেক বছর এই রাসলীলা শ্রবণ করছেন। এই যে রাসলীলা, এই রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ বলার অনেক কারণ আছে। রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ বলার অনেক কারণ রয়েছে। আপনারা তো মূল লীলা সবাই মুখস্থ করে বসে আছেন। প্রথমে প্রাণ গোবিন্দ তিনি মুরলীর ধ্বনি করবেন। মুরলীর ধ্বনি করে গোপীদের চিত্ত হরণ করে নেবেন। এবার সেই সমস্ত গোপীরা তাদের যেহেতু মন হরণ করে নিয়েছেন প্রাণ গোবিন্দ, তারা পাগলিনী হয়ে ছুটে যাচ্ছে। এইবার গোপীগণ যখন প্রাণ গোবিন্দের কাছে এসে দাঁড়ালেন, গোবিন্দ তাদেরকে অপমান সূচক কথা বলল। অনেক ঝগড়াঝাটি করার পর গোবিন্দ তাদেরকে সঙ্গে নিয়ে রাসলীলা প্রদর্শন করলেন। এইবার রাধারানী যে সমস্ত গোপীর মধ্যে শিরোমণি, গোপীদের মধ্যে তিনি শ্রেষ্ঠ, এইটা প্রমাণ করবার জন্য সমস্ত গোপীদের কাছ থেকে আলাদা করে নিয়ে প্রাণ গোবিন্দ চলে গেলেন। এবার সেই সমস্ত গোপীরা সেই যুগল চরণ চিহ্ন অনুসরণ করতে করতে চলে যাচ্ছে। আবার গোপীদের সঙ্গে প্রাণ গোবিন্দ রাসলীলা করলেন সবাইকে নিয়ে। এই হচ্ছে মূল বিষয়বস্তু, এটা আপনাদের সবার মুখস্থ। তাহলে রাসলীলা সর্বশ্রেষ্ঠ বলা হচ্ছে কেন? সাধারণের কাছে এই রাসলীলার তো তাহলে কোনো মূল্যই থাকলো না। কিন্তু রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ বলা হচ্ছে। অনেক কারণ রয়েছে রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ বলার। অনেকগুলো কারণের মধ্যে আমি 3টে কারণ আপনাদের কাছে বলছি। এই রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ বলার 3টে কারণ আমি আপনাদের কাছে বলছি। প্রথম কারণ দেখুন, এই রাসলীলা সর্বশ্রেষ্ঠ এই কারণে, মায়েরা আপনারা লীলা শ্রবণ করছেন, প্রত্যেকটা লীলায় আপনারা দর্শন করছেন রাধারানীর সঙ্গে গোবিন্দের মিলন হচ্ছে। আর সমস্ত গোপীরা তারা কিন্তু সেই যুগলকে মহিমান্বিত করার জন্য উলুধ্বনি করে, জয়ধ্বনি করে। কিন্তু একমাত্র রাসলীলা যেখানে যত গোপী তত কৃষ্ণ, প্রত্যেকে কিন্তু প্রাণ রূপে পতি রূপে প্রাণ গোবিন্দকে কাছে পেয়েছে। রাধারানীর পাশে যে গোবিন্দ রয়েছে, ললিতার পাশেও কিন্তু ঠিক সেই গোবিন্দ, বিশাখার পাশেও সেই গোবিন্দ রয়েছে। তাহলে প্রত্যেকটা গোপী নিজের প্রাণবল্লভ হিসেবে প্রাণ গোবিন্দকে পেয়েছে। যোগতত্ত্বের দিকে হচ্ছে যে প্রত্যেকটা জীব আত্মা পরমাত্মাকে নিজের করে পেয়েছে, তাই রাসলীলা সর্বশ্রেষ্ঠ। প্রত্যেকটা লীলায় আপনারা দেখেছেন রাধা গোবিন্দের মিলন হয়, কিন্তু একমাত্র রাসলীলা যেখানে যত গোপী তত কৃষ্ণ, প্রত্যেককে প্রিয়তম রূপে গোবিন্দকে কাছে পেয়েছে, তাই রাসলীলা সর্বশ্রেষ্ঠ। এই হচ্ছে একটা কারণ। আরেকটা কারণ হলো, আপনারা যারা শ্রীমদ্ ভাগবত পড়েছেন তারা দেখেছেন সুখদেব গোস্বামী তিনি যখন পরীক্ষিতকে সমস্ত লীলা বর্ণনা করে শোনাচ্ছেন, কোথাও কিন্তু একবারও রাধা নামের উল্লেখ করেননি। আপনারা কোথাও দেখাতে পারবেন না যে রাধা রানীর নামের উল্লেখ রয়েছে। সুখদেব গোস্বামী তিনি কিন্তু একবারও রাধা নামের উল্লেখ করেননি, কিন্তু একমাত্র রাসলীলা কেন উল্লেখ করেননি? কারণ রাধা নাম স্মরণ করলে, রাধা রানীকে যখনই স্মরণ করতেন সুখদেব গোস্বামী, তার একটা দীর্ঘদিন ধরে সমাধি হয়ে যেত। আর যেহেতু পরীক্ষিত মহারাজের সময় আয়ু যেহেতু 7 দিন, সেই জন্য রাধা নামের তিনি কিন্তু উল্লেখ করেননি। কিন্তু একমাত্র রাসলীলা
যেখানে এই রাধারানীর নামের ইঙ্গিত পাওয়া গেছে। এই দেখুন না, ইঙ্গিত আর উল্লেখ এক জিনিস নয়। এই রাসলীলায় রাধারানীর নামের ইঙ্গিত পাওয়া গেছে। গোবিন্দ যখন সমস্ত গোপীর থেকে রাধারানী যে শ্রেষ্ঠ, এইটা প্রমাণ করবার জন্য গোপীদের কাছ থেকে রাধারানীকে নিয়ে আলাদা হয়ে গেল। এবার গোপীরা কাঁদছে, প্রাণ গোবিন্দকে দেখতে পাচ্ছেন না, অতএব গোপীরা কিন্তু কাঁদছে। তখন সেই সমস্ত গোপীরা যুগল চরণ চিহ্ন অনুসরণ করতে করতে চলে যাচ্ছে। তখন এই শ্লোকটা বলছে, ভগবান হরি ঈশ্বর, মানে ভগবান তিনি এই গোপীর দ্বারা আরাধিত হয়ে রাধারানীকে নিয়ে আলাদা হয়ে গেছেন। তাহলে দ্বিতীয় কারণ আমরা জানলাম, রাসলীলা সর্বশ্রেষ্ঠ বলা। রাধারানীর নামের ইঙ্গিত পাওয়া গেছে এই রাসলীলায়। কোন লীলায় রাধারানীর নামের উল্লেখ বা ইঙ্গিত নেই, একমাত্র রাসলীলা যেখানে রাধারানীর নামের ইঙ্গিত পাওয়া গেছে, তাই রাসলীলা সর্বশ্রেষ্ঠ। দুটো কারণ বললাম, আর একটা কারণ বলছি। রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ বলা হয় এই কারণে, আপনারা দেখেছেন গোবিন্দ যখন যুদ্ধ করেন অসুরদের সঙ্গে বা বিরোধী পক্ষের সঙ্গে, যখন গোবিন্দের যুদ্ধ হয়, যেতে কে? মায়েরা বলেন, যুদ্ধে যেতেন কে? বিরোধী পক্ষ যেতেন না গোবিন্দ যেতেন? গোবিন্দ যেতেন। পুতনা বধ করলেন তিনি, অঘাসুর, বকাসুর, কালিয়াদা সবাইকে দমন করলেন। তাহলে জিতেছেন কে? গোবিন্দ। আর হেরেছেন বিরোধী পক্ষ। কিন্তু একমাত্র রাসলীলা যেখানে প্রাণ গোবিন্দ নিজে পরাজয় স্বীকার করেছে। আমি পারলাম না। গোপীদের সঙ্গে যখন গোবিন্দের যুদ্ধ, প্রেম যুদ্ধ বাঁধছে, তখন গোবিন্দ নিজ মুখে সেই পরাজয় স্বীকার করছে যে আমি পারলাম না, তোমাদের প্রেম ঋণ পরিশোধ করতে আমি পারলাম না। তাহলে একমাত্র রাসলীলা যেখানে প্রাণ গোবিন্দ নিজ মুখে হার স্বীকার করেছে। গোপীদের সঙ্গে যখন প্রেম যুদ্ধ হচ্ছে, তখন গোবিন্দ পরাজয় স্বীকার করলেন। এই যে ব্যাখ্যা সনাতন গোস্বামী, আমাদের গোস্বামীগণ, তারা এইভাবে ব্যাখ্যা করে দিয়েছে যে রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ বলার অনেক কারণ রয়েছে, কিন্তু তার মধ্যে এই তিনটে প্রধান অন্যতম। তাহলে আসুন এবার আমরা মূল লীলার মধ্যে প্রবেশ করি। প্রথমে গৌরচন্দ্রিকা দর্শন করি, শ্রবণ করি। প্রাণ গোবিন্দ তিনি যে ব্রজলীলায় রাসলীলা করেছেন, সেই লীলা আজকে গৌরাঙ্গ মহাপ্রভুর মনে পড়ে গেছে। গৌরাঙ্গ মহাপ্রভু কে? রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌরাঙ্গ সুন্দর। তাই তিনি পূর্বলীলার ভাবে বিভাবিত হয়ে ভক্তদেরকে সঙ্গে নিয়ে আজকে সেই লীলা প্রদর্শন করাচ্ছে। বৃন্দাবন, ও বৃন্দাবন, লীলা গোরা মনিতে পড়িল। লীলা গোরা মনেতে পড়িল। বৃন্দাবন, ও বৃন্দাবন, লীলা গোরা মনিতে পড়িল। বৃন্দাবন, লীলা গোরা মনেতে পড়িল। যমুনার ভাব সুরা, ওই না যমুনা
পদাবলীর প্রারম্ভে পদকর্তা বলে দিচ্ছেন কি, বৃন্দাবন লীলামনার মনেতে পড়িল রাস লীলার কথা। আজকে প্রাণ গোবিন্দের মনে পড়ে গেছে। এবার যেই না তিনি রাস লীলার কথা স্মরণ করেছেন, সুরধুনী গঙ্গার তীরে দাঁড়িয়ে আজকে যমুনা বলে ডাকছেন। কেন? ব্রজলীলায় প্রাণ গোবিন্দ কার তীরে লীলা বিলাস করতেন? মায়েরা, আপনারা তো এত লীলা শুনে মুখস্থ করে বসে আছেন, আপনারা বলুন গোবিন্দ কার তীরে লীলা বিলাস করতেন? বৃন্দাবনে কে আছে? যমুনা। তাহলে বৃন্দাবনে যেমন যমুনা, তেমনি এই নবদ্বীপে গৌরচন্দ্র, তিনি কার তীরে লীলা করছেন? সুরধুনী গঙ্গার তীরে দাঁড়িয়ে আজকে তিনি সেই লীলার কথা স্মরণ করে আজকে যমুনা বলে ডাকছেন। যমুনার ওই না যমুনার যমুনার ভাব সুর সুরধুনী রে করিল বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল, ও বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল। মনেতে পড়েছে ভাবে মনেতে পড়েছে, মনেতে পড়েছে ভাবে মনেতে পড়েছে বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়েছে বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়েছে। লীলা গোরার মনেতে পড়েছে বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়েছে। তাহলে বৃন্দাবনের কথা, বৃন্দাবনের লীলা স্মরণ করে আজকে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি সুরধুনী গঙ্গার তীরে দাঁড়িয়ে আজকে যমুনা বলে ডাকছেন। তুমি বলো বলো ও যমুনা, বলো বলো ও যমুনা, বলো বলো ও যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী? তুমি বলা বলা ও যমুনা, বলা বলা ও যমুনা, এই কি তুমি সে যমুনা প্রবাহিনী? ও যমুনা, তুমি যদি আমার সেই যমুনা হয়ে থাকো তাহলে বলো কোথায় চারু চন্দ্রাবলী? কোথায় তোমার জলকেলি? কোথায় চারু চন্দ্রাবলী? বলে দা বলে দা বলে দেব গো যমুনা, তুমি কি ব্রজের 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 সে কোথায় চারু চন্দ্রাবলী?
কোথায় রে তো জ্বালা গেলি ও যমুনা বলো কোথায় রাস বিহারী বংশীধারী কোথায় রাস বিহারে বংশী ধারে রাস বিহারী বংশীধারী রাস বিহারে বংশীধারে বামে রাধা বিনোদিনী তুমি বলো বলো ও যমুনা বলো বলো ও যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী বালা বালা ও যমুনা বালা বালা ও যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহে রে। এবার যমুনার ভাবকে দর্শন করে আজকে আমার মহাপ্রভু নবদ্বীপের ফুলবনকে দর্শন করে তিনি বলছেন ফুলবন দেখে বৃন্দাবন ফুল বনা দেখি বৃন্দা প্রাণ গোবিন্দ যখন রাস মিলন করেছিলেন ষড়ঋতুর ফুল একসঙ্গে প্রস্ফুটিত হয়েছিল তেমনি আজকে গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপের ফুলবনকে দর্শন করে ফুলবন দেখে ফুল দেখি বৃন্দাবনের ফুল দেখি 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 বৃন্দা বৃন্দা বনের সময় তাহলে ফুলবনকে দর্শন করে বৃন্দাবনের কথা স্মরণ হলো আর সহচর সহচর বনহেরি ব্রজ গোপী অনুমা গণ দেবী
এ গোপী হনুমান ওই না সাগর চলো গনাগরে এ ব্রজ গোপী হনুমান আজকে সহচরগণকে দর্শন করে প্রাণ গৌর হরি। তিনি বলছেন এরাই তো তারা রে, রাই তো তারা রে, এরাই তো তারা রে, রাই তো তারা রে, ব্রজেতে ছিল যারা এরাই তো তারা রে। বাজেতে ছিল যারা রাই তো তারা রে। এরা তারা কি করে হলো? গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে যারা রয়েছেন তারা হচ্ছেন পুরুষ, আর প্রাণ গোবিন্দ যাদেরকে নিয়ে রাস লীলা করেছিলেন তারা হচ্ছেন নারী। কিন্তু প্রাণ গোবিন্দ আজকে গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন এরাই তো তারা রে, রাই তো তারা রে। তুমি প্রমাণ পেয়ে যাবে। নয়ন ধারায় পড়ল ধরা এরাই তো তারা রে, নয়ন ধারায় পড়ল ধরা রাই তো তারা রে। নয়ন ধারা পড়ল ধরা, সেই যে ব্রজগোপী তারা প্রাণ গোবিন্দকে বলেছিলেন হে গোবিন্দ, আবার যদি কখনো আমাদেরকে জন্ম দাও আমাদের যেন তুমি নারী করে পাঠিও। আজকে আমরা নারী হয়েছি বলে তুমি যখনই মুরলী ধ্বনি করো সেই ডাক শুনে আমরা ঘরের বাহির হতে পারি না, তোমার সঙ্গে মিলিত হতে পারি না। তাই হে গোবিন্দ, যদি আবার কখনো জন্ম দাও, কখনো জন্ম দাও আমাদের যেন পুরুষ করে পাঠিও। সদা সর্বদা তোমার বদনে হেরে আমরা হরি হরি বলবো, হরি 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 বলবো। তাহলে তারা যে কামনা করেছিল হে প্রাণ গোবিন্দ, আবার যদি কখনো জন্ম দাও আমাদের যেন পুরুষ করে পাঠিও। তাই আজকে মহাপ্রভু বলছি এরাই তো তারা রে, রাই তো তারা রে, এরাই তো তারা রে, রাই তো তারা রে। এদের নয়ন মিলে একবার নয়নের দিকে তাকিয়ে দেখো, চিনতে পারবে। নয়ন ধারায় পড়ল ধরা এরাই তো তারা রে, নয়ন ধারায় পড়ল ধরা রাই তো তারা রে। নয়ন ধারায় পড়ল ধরা এরাই তো তারা রে, নয়ন ধারায় পড়ল ধরা রাই তো তারা রে। তাহলে আজকে ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু পূর্বলীলার ভাবে বিভাবিত হয়ে আজ খোল করতাল সঙ্গে নিয়ে সহচরগণকে সঙ্গে নিয়ে আজকে তিনি হরিনাম সংকীর্তন করছেন। নাচে সহচর সঙ্গে নাচে
সহচর সঙ্গে আজ খোলো করো তালু গোরা কল কর তল গোরা গোরা সুমেনি করিয়া হলো হলো তালু গোরা খোল খর তাল গোরা গোরা সুমেরি করিয়া তার মাঝে মাঝে নাচ গোরা জয় জয় দিয়া জয় জয় দিয়া আজকে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি ভক্তদেরকে সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করছেন।